সূরা মুলক পড়ে যে প্রত্যেক রাতে তার কবরের শাস্তি হবে না। কোরআন মাজিদ একটা সূরা আছে সূরা মুলক, কত কত আয়াতের? 30 আয়াতের। আপনার মুখস্থ আছে? দেখে পড়তে পারেন না? তো দেখে পড়াতে অভ্যাসী হন আজ থেকে। আর ব্যাগ ভর্তি করা যায় নেকিতে, সেই সূরাটা মুখস্থ আছে? সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ে খালি ব্যাগ ভর্তি করে নেন, লুটে নেন নেকি। ফজরের উপরে সূরা হাসরের 3 আয়াত পড়তে যায় না, নাহলে ইহো কালো যাবে পরকালো যাবে। এমনি পড়বেন, যখন সূরা হাসর পড়বেন তখন পড়ুন অক্ষর প্রতি 10 নেকি। ভুল পথে যায়েন না। রাতে যে সূরা মুলক পড়ে তার কবরের শাস্তি হবে না। তো কেউ যদি মহামারীতে মারা যায় তাহলে সে শহীদ। মহামারী মুসলমানের জন্য রহমত। এটা মহামারী নয়। এটা কি ছোঁয়াচে রোগ? এটা ছোঁয়াচে রোগ নয়। কেন? ছোঁয়াচে রোগ নেই পৃথিবীতে, ছোঁয়াচে রোগ নেই, ছোঁয়াচে রোগ নেই। একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউদি শাইউন শায়া, কারো রোগ ব্যাধি কারো থেকে কারো কাছে চলে যায় না। লা ইউদি শাইউন শায়া, কারো রোগ ব্যাধি কারো থেকে কারো কাছে চলে যায় না। লা ইউদি শাইউন শায়া, কারো রোগ ব্যাধি কারো কাছ থেকে কারো কাছে চলে যায় না। 3 বার যখন বললেন তখন পল্লীর একজন বেদুইন মানুষ বলছেন, আল্লাহর নবী যাই তো, একটা উটকে চুলকুনি ঘাও হলে বাকি সব উটকে হয়ে যায়, মহায় ছোঁয়াচে রোগ আছে তো। তখন আল্লাহ রাসূল বললেন, মানহাজরা বালা, বলো তো দেখি প্রথমটাকে কিভাবে হলো, প্রথমটাকে কিভাবে হলো, ওটা কোথা থেকে আসলো? তখন আর উনি কিছু বলছেন না। আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন্নাল্লাহ কাতাবা কুল্লা নাফসিন ও খালাকা কুল্লা নাফসিন, আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণীকে সৃষ্টি করেছেন, যত প্রাণী আছে, সাপ ব্যাঙ মানুষজন গরু ছাগল। ওয়া কাতাবা হায়াতাহা ওয়া মাউতাহা ওয়া রিজকাহা ওয়া মাসাইবাহা, তারপর তার 4টা জিনিস লিখে দিয়েছেন। লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার বিপদ আপদ, করোনা ভাইরাস। 3 ফুট দূরে দাঁড়ানো তো বহু দূরের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব বিষয়গুলিতে খুব বেশি জোর দিয়েছেন, তাতে আমার মনে হয় সবচেয়ে বেশি জোর দিয়েছেন তিনি প্রাচীরের মতো হয়ে দাঁড়ানো, সালাতে দাঁড়ানোর বিষয়টি। এত বেশি তিনি আর কোন জায়গাতে বলেছেন তা বোঝা যায় না। অথচ সাহাবীগণ এত সোচ্চার ছিলেন, অথচ সাহাবীগণ এত সতর্ক সাবধান ছিলেন, একবার বললেই যথেষ্ট, বলা লাগে না, দেখেই পালন করতেন, দেখেই। তারপরে তিনি প্রতিদিন বলতেন, 23 বছর জীবনে কোনো একদিন কোনো এক ওয়াক্ত সালাত এই কথা না বলে শুরু করেছেন। এটা যদি প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে কথা বলবো না। আর একটা কথা বাড়িয়েছি, বহুদিন থেকে বলে আসছি যে ওই লোককে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে কথা বলবো না। বহুদিন থেকে বলে আসছি, আমি অমুক ব্যক্তিকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে কথা বলবো না। এখন আবার নতুন ভাবে বলছি, কেউ যদি কোনোদিন প্রমাণ করতে পারে, আল্লাহর নবী এই কথা না বলে সালাত শুরু করেছেন। কি বলেছেন? কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, আগে পিছে হবেন না, নইলে অন্তরেও আগে পিছে মতবিরোধ ঘটে যাবে। ফাঁকা বন্ধ করুন। ওই যে দেখছি 2 জনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে, ছাগলের বাচ্চার মতো। প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি ফাঁকা বন্ধ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান,
ফাঁকা বন্ধ করুন, এই কথাগুলি না বলে তিনি সালাত শুরু করেছেন। এইটা যদি কোনোদিন প্রমাণ হয়ে যায়, যেদিন প্রমাণ হবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর কোনোদিন জাতির সামনে আসব না। তার মানে 23 বছর জীবনে কোন এক ওয়াক্ত সালাত না বলে তিনি শুরু করেননি, অথচ সবাই সোচ্চার, সব সাহাবী সোচ্চার, বলা লাগে না, দেখেই করতেন। তার প্রমাণ কি? একদা আল্লাহ রাসূল জুতা পরে সালাত শুরু করেছেন, জুতাতে ময়লা ছিল। তো সালাত শুরু করতেই জিবরাইল এসে বলছেন, জুতা খুলেন, জুতাতে ময়লা। আল্লাহ রাসূল জুতা খুলে দিয়েছেন। এখন সালাম ফিরার পরে দেখছেন সব সাহাবী জুতা খুলে দিয়েছেন। তো আল্লাহ রাসূল বলছেন, কি ব্যাপার, তোমরা জুতা খুলেছো কেন? বলে, আপনাকে খুলতে দেখেছি এই জন্য। আরে শোনো, আমার জুতাতে ময়লা ছিল, জিবরাইল আমাকে বললেন যে আপনার জুতাতে ময়লা আছে, আপনি সালাত আদায় করছেন, জুতা খুলে দেন, আমি এর জন্য খুলেছি। তো তোমাদের জুতাতে ময়লা আছে সেটা কথা কে বললো? আপনাকে দেখে খুলেছি। আপনি এতে কি বুঝলেন? বুঝলেন এই যে সাহাবীগণ রাসূলকে কিভাবে অনুসরণ করতেন। বলা লাগেনি, দেখাই যথেষ্ট। যাদের বলা লাগে না, দেখাই যথেষ্ট, তাদেরকে প্রত্যেক দিন বলতে হবে, এর পরেও বলতেন। তার মানে কত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরেও মসজিদ কমিটি বলছে, খবরদার আসবেন না, 3-4 জনের বেশি আসবেন, এই লাল কালি দিয়ে দাও, 3 ফুট পর পর লাল কালি দিয়ে দাও, এখানে দাও। ধর্ম পাগল হয়ে গেছে, ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, ধর্ম হুজুরের কাছে পাগল হয়ে গেছে। কাবা ঘরে যদি আজ থেকে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পাশাপাশি না দাঁড়ায়, 3 ফুট পর পর দাঁড়ায়, তবু এটা জায়েজ হবে না। যদি 3 ফুট পর পর দাঁড়াতে হয়, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে আসতে হবে এবং তাকে বলতে হবে, পৃথিবীর মানুষ শুনুন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, এখন 3 ফুট পর পর দাঁড়াতে হবে। যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত আর আসবেন না, কাজে এই সিদ্ধান্তের পরিবর্তনও কোনোদিন হবে না। প্রাচীরের মতো হয়ে দাঁড়াতে হবে, পায়ে পা লাগিয়ে দাঁড়াতে হবে। মরা ভালো, মরে যান। আরে 2 দিন পরে তো মরাই লাগবে, আজ না হয় সালাতে দাঁড়িয়ে মরে যাই। ওই সময়তে কিভাবে মরবো না মরবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো কিনা তো আল্লাহু আকবার বলেছি, এখন মরে যায় না। একটা ভালো সুযোগ এসেছে মরার। 3 ফুট পর পর না দাঁড়িয়ে পায়ে পা লাগিয়ে দাঁড়াবো, মরে যাবো, বাস আল্লাহু আকবার হলে মরে যাচ্ছে। আল্লাহু আকবার বলেছি তো। ধর্ম পাগল হয়ে গেছে। জি না, ছোঁয়াচে রোগ নয়, এইটা হতে পারে বিপদ, বালা মুসিবত। বালা মুসিবত বিপদ হলে তার 4টা পথ। 1, সালাত আদায় করুন। 2, ইস্তেগফার, ক্ষমা চান। 3, জিকির আজকার করেন। 4, দান খেরাত করেন। এই 4টা পথ দিয়ে বিপদ আপদ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়ামালু সালিহা। পৃথিবীর নবী রাসূলগণ, আপনারা বৈধ রুজি খান আর সৎ আমল করুন। আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণকে জরুরি আদেশ। পৃথিবীর নবী রাসূল, আপনারা বৈধ রুজি খাবেন এবং সৎ আমল করবেন। সব আমল সৎ নয়। কবরে দান করা, কবরের কাছে কিছু চাওয়া সৎ আমল নয়। কবরের পাশে চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করা সৎ আমল নয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ, এই জিকির দুরুদ সৎ আমল নয়। বালাগাল ওলা বে কামালিহি কাসাফাদ যাবে জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, এ আমল সৎ আমল নয়। 5 ওয়াক্ত সালাতে সালাম ফিরার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা সৎ আমল নয়।
কবরের চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করা সৎ আমল নয়। জালসা জলুস বক্তব্য বিবাহ শাদীর শেষে সবাই মিলে হাত তুলে দোয়া করা সৎ আমল নয়। যে সবগুলো নেকির কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণ নেই, সেইগুলো মানুষের ধারণায় সৎ আমল নয়। মহান আল্লাহ বলেন নবী রাসূলকে, নবী রাসূল আপনারা বৈধ রুজি খান এবং সৎ আমল করুন, সৎ আমল কবুল হবে। আমল করেছেন সৎ নয়, সেইটা কবুল হবে না, বরং তার জন্য পরকাল হারাবে। যদি সৎ আমল হিসাবে শিরক থাকে তাহলে সব নেকি নষ্ট হয়ে গেছে। সৎ আমল হিসাবে যদি বিদাত থাকে তাহলে আর ইবাদত কবুল হবে না। যদি ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধেন হজের জন্য, তাহলে আর হজ কবুল হবে না, আবার হজ করতে যেতে হবে। হজ বাতিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আওয়া মুহদাসান লাইক বলো হানাদুল্লাহ সারফ, কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তাহলে তার নফল ফরজ কোনো ইবাদত কবুল হবে না। বিদাত করলে রাসূলকে অপমান করা হয়, বিদাত করলে রাসূলকে হেয় তুচ্ছ করা হয়, বিদাত করলে কোনো ইবাদত কবুল হয় না। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়, শিরক করলে অতীতের সব নেকি নষ্ট হয়ে যায়। পৃথিবীতে দুইটি পাপ রয়েছে, ক্ষমতাধর পাপ। পৃথিবীতে দুইটি পাপ ছাড়া আর কোনো পাপের নিজস্ব কোনো ক্ষমতা নেই। আপনি সুদ খাচ্ছেন, পাপ করছেন, তোবা করবেন, ক্ষমা হয়ে যাবে। অশ্লীল কাজ করছেন, তোবা করেন, ক্ষমা হয়ে যাবে। এটা আপনার অন্যের ক্ষতি করবে না। কিন্তু দুনিয়াতে দুইটা মানুষের ধারণে নেকির কাজ আছে, অথচ তা পাপ, এ দিয়ে মানুষের ক্ষতি হয়। ওর নিজস্ব ক্ষমতা আছে, তার একটা পাপের নাম বিদাত, তার নিজস্ব ক্ষমতা আছে, আপনার কোনো ইবাদত কবুল হতে দেবে না। তার নিজস্ব ক্ষমতা আছে, সে রাসূলকে খাটো করে, অপমান করে। তার আরেকটা পাপ হচ্ছে শিরক। শিরক করলে রাসূলকে, আল্লাহকে অপমান করা হয়, এটা তার নিজস্ব ক্ষমতা। শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, এটা তার নিজস্ব ক্ষমতা। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, এটা শিরকের নিজস্ব ক্ষমতা। আহলে হাদিস হলেও পৃথিবীতে বহু মানুষ শিরকে লিপ্ত। অতএব সৎ আমল যেন শিরক না হয়, সৎ আমল যেন বিদাত না হয়। ইবাদত কম করুন, কম হওয়া ভালো, কিন্তু বিদাত করলেন, বেশি নেকি করলেন, কিছুই হলো না। এক সালামকে নিয়ে কত বেদাত আছে। সালামের আলোচনায় দেখবেন, যদি আসসালামু আলাইকুম এভাবে বলে সেটা বেদাত, যদি সালাম দেওয়ার পরে দুই হাত লাগাই সেটাও বেদাত, যদি সালাম লাগার পরে মুখে হাত তারপরে আবার বুকে লাগাই সেটাও বেদাত, যদি সালাম দেয় বাঁকা হয়ে সেটাও বেদাত, যদি পায়ে সালাম দেয় সেটাও বেদাত, যদি আপনার মাটিতে হাত রেখে সালাম দেয় সেটাও বেদাত। এক সালামে কত বেদাত ঢুকে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মামিন মুসলিমাইনে আলতাকিয়ানি ইয়াতাসাফাহানি, দুইজন মুসলমান যখনই এক জায়গাতে হয় হাতের তালুর সাথে হাতের তালু লাগিয়ে মুসাফাহা করে। এদিকে লাগালে আর তালু থাকবে না, এই জন্য দুই হাতে মুসাফাহা হতে হবে, চার হাতে নয়। এটার নাম সাফহন, হাতের তালু। এইটাকে লাগাতে হবে আর একটার সাথে, তাহলে কি হবে? এভাবে। আল্লাহ রাসূল বলছেন গফির আল্লাহু কাবলা ইয়াতাফাররাকা, হাত দুইটি পৃথক হওয়ার পূর্বে তাদের সব পাপ ক্ষমা। তাহলে রাসূল কি করোনা ভাইরাসের কথা জানতেন না? কেন হাত লাগাতে বললেন? আবার বললেন সব পাপ ক্ষমা। ব্যাংকে ঢুকে দেখছি ম্যানেজার চেয়ারই রাখেনি সামনে। ঢোকার সময় এখন ঢুকতে দিচ্ছে না, ওই ছেলেটা বলছে থামেন 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 থামেন, পাউডার লাগাতে হবে হাতে, পানি লাগাতে হবে। বলছে না লাগবে না। আরে শুনেন থামেন, একটু থামেন, না লাগবে না। তার একজন বলছে ইনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার বলে কোনো লাভ নেই। তো এখন ঢুকে দেখছি আপনার ওই ম্যানেজারের সামনে চেয়ার নেই। ম্যানেজার সাহেব চেয়ার কি হয়েছে, দূরে রেখেছেন কেন? তো আপনি ভাই জানছেন, তাহলে তার মুসাফা করার সাহস নেই আপনার। যে না মুসাফা করা লাগবে না। কয়দিন পরে ম্যানেজারকে করোনা ধরেছে।
ব্যাংকই বন্ধ করে দিয়েছে কয়েকদিনের জন্য। সব পাগল হয়ে গেছে, একেবারে পাগল হয়ে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটা বুঝতে পারতাম না, যেটা হয় কি করে, সকালে মোমেন বিকালে কাফের, বিকালে মোমেন সকালে কাফের। আল্লাহ রাসূল বলছেন সকালে মোমেন আছে বিকালে কাফের হবে, বিকালে মোমেন আছে সকালে কাফের হবে। এটাই হলো সেটা। একদিনে সব ইমান হারিয়ে গেছে ঘন্টার মধ্যে। সব 3 ফুট দূরে দূরে দাঁড়িয়েছে, পাশে দাঁড়াবে না। তবে টাকা ব্যাংকে নিচে তখন লাইন করে আছে। তবে যখন জিনিস কিনছে, ইফতারি কিনছে রমজানে, তখন লাইন ধরে আছে। সব কোথায় নিয়ে গেছে? মসজিদে। এরা কেউ বুঝতে পারে না। মসজিদ কমিটিকে ভূতে ধরেছে, মসজিদ কমিটিকে ভূতে ধরেছে। বেটা, ক্ষমতা না থাকে, ইমানি ব্যাপার না থাকে, মসজিদের দায়িত্ব পালন করো কেন? ফকিরের হাতে ছেড়ে দাও। আব্দুর রাজ্জাক সাহেব ফকিরের হাতে দিতে বলছেন কেন? মসজিদ বানাবে কে? বলে ফকির বানাবে। আমি তো বলেছি এইভাবে টাকা আদায় করে মসজিদ বানাতে হবে না। মসজিদের একটা জমি কিনবেন, তারপরে কুদালের দাগ দিয়ে কেটে দেবেন যে এই জায়গার নাম মসজিদ, ওখানে সালাত আদায় করবেন। থাকতে থাকতে ওখানে একদিন কুঁড়ে ঘর হবে, থাকতে থাকতে একদিন মাটি দিয়ে ঘর বানানো হবে, থাকতে থাকতে ইট দিয়ে ঘর বানানো হবে, থাকতে থাকতে স্বর্ণ দিয়ে ঘর বানানো হবে। আজকেই স্বর্ণ দিয়ে বানাতে হবে কেবল। মসজিদ তো আল্লাহর ঘর, তো ঠেকা বাঁধানি আল্লাহর, যে আপনাকে এইভাবে গাড়ি থামিয়ে সবার কাছে সুদের টাকা নিয়ে মসজিদ বানাতে হবে। লা তুকবালু সালাতুন বেগাইরি তাহরিন ওয়ালা তুকবালু সাদাতুন মিন গুলুলিন। অজু ছাড়া সালাত কবুল হয় না। হারাম দান করলে কবুল হয় না, হারাম পয়সার দান করলে কবুল হয় না, হারাম পয়সার দান করলে কবুল হয় না। অজু ছাড়া যেমন সালাত হয় না, অজু ছাড়া যেমন সালাত হয় না, অবৈধ পয়সা দান করলে নেকি হয় না। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম করোনার নামে যা কিছু করছি ইবাদতে, তা ভুল হচ্ছে। এখানে সাবধান থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা অর্জন করুন। আমরা লকডাউন হিসাব করে দীর্ঘ 8-10 মাস থেকে যে আলোচনা করছি বাইতুল হাম জামে মসজিদে, সে আলোচনাকে সামনে রাখুন। সে আলোচনার এক পর্যায়ে আছি আমরা। আজকের জুমার আলোচনা করেছি রুকু এবং সিজদা। রুকু এবং সিজদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, কি বলতেন, আমরা তার বিস্তারিত বিবরণ আজকে দিয়েছি। বাইতুল হাম জামে মসজিদ, বাইতুল হাম জামে মসজিদ, জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী। বাইতুল হাম জামে মসজিদ দিয়েই যদি আপনি ইউটিউবে টান দেন তাহলে আপনি এগুলো পাবেন। আমি প্রত্যেক জুমার খুতবা নিয়মিত যেভাবে দেওয়া আছে তা পড়ার জন্য, দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দ্বীনি ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা তোমরা পরকালকে বিশ্বাস করো, যারা ভাগ্যকে বিশ্বাস করো, যারা তাকদীরকে বিশ্বাস করো, শোনো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদের যে রুজি দিয়েছি সেখান থেকে যেটা বৈধ সেটা খাও। নবীকে আদেশ করেছেন যা, জনগণকে আদেশ করেছেন তাই। নবীকে আদেশ করেছেন যা, জনগণকে আদেশ করেছেন তাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। সুম্মা যাকারা রাজুলা, তারপর আল্লাহর নবী একটা লোকের আলোচনা করলেন, ইতুলি সাফারা, যে লোকটা সফরে দূরে গেছে, বিদেশে আছে। আশাসা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিকমতো গোসল করেনি, ঠিকমতো চিরুনি করেনি, ঠিকমতো গোসল করেনি, ঠিকমতো চিরুনি করেনি, সফরে আছে। লোকটি বিপদে পড়েছে। অয়ামুদ্দে ইয়াদাইহি, হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে, বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদে পড়েছি, তুমি আমাকে বাঁচাও। মাতামহু হারামুন, তার খাদ্য আছে হারাম, মালবাসও হারামুন, তার পোশাক আছে হারাম, মাশরাবহু হারামুন, তার পানি আছে হারাম, ও গযিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? যার খাদ্য হারাম, যার পানি হারাম, যার পোশাক হারাম, যার জীবিকা নির্বাহ হারাম, তার ইবাদত কবুল হবে না। হাদিস মুসলিম। সম্মানিত দ্বীনি ভাই বোন, লোকটি বিদেশে আছে, সফরে আছে। সফরে আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, আবার হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়।
ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হাত তুলে দোয়া করা। যখন কোনো মানুষ হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করে তখন আল্লাহ লজ্জা পায়। আই ইয়ারুদ্দা ইয়াদাই হে সিফরান, তার হাত দুটি খালি ফিরিয়ে দিবে, এটা আল্লাহ লজ্জা পান। তুমি যখন হাত তুলে আমার কাছে প্রার্থনা করছো, তোমার আমি হাত দুটি কেমনে ফিরিয়ে দিই, তোমার হাত দুটি আমি কেমনে ফিরিয়ে দিই, আমার বড় লজ্জা হচ্ছে। যাও, তোমার হাত ফিরিয়ে দিব না, যাহাই বলিলে আমি তাহাই করিলাম। সম্মানিত দিনী ভাই বোন, হাত তুলে দোয়া করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রগ্রহণের সময় হাত তুলে দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে গিয়ে পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আহাল পরিবার রেখে যাচ্ছিলেন তখন তিনি হাত তুলে দোয়া করেন। হাত তুলে দোয়া করার প্রমাণে প্রায় 35টি সহিহ হাদিস আছে, যা দোয়ার বইয়ে দেওয়া আছে। দোয়ার বইটা প্রত্যেক বাড়িতে থাকা আমি জরুরি মনে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায়, এই বাড়িটা পৃথিবীর প্রত্যেকটা বাঙালির বাড়িতে আমি দাবি রাখি। এ দেশের মাটিতে মিথ্যা বইয়ে পরিপূর্ণ হয়ে আছে। বইয়ের নাম হলো কি করলে কি হয়, দট বেটা কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না, প্রায় কথাই মিথ্যে। এদেশের যেগুলো বহুল প্রচলিত বই মানুষের ঘরে ঘরে আছে, তার একটি বইয়ের কথা দিনরাত বলে আসছি। একটি বইয়ের নাম হচ্ছে মুকসিদুল মুমিনিন। বইয়ের একটা পৃষ্ঠাতে লেখা আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। আল্লাহ আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম। লেখক ওই হেডলাইনের পরে যা কিছু লিখেছেন একটা কথাও সত্য নয়।